কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের বিতর্কিত হামলার পর থেকেই থানা এবং পুলিশের প্রতি ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। ৫ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জেলায় হামলার শিকারও হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে প্রাণহানির ভয়ে কর্মবিরতিতেও চলে যান পুলিশ সদস্যরা। তবে আবারও দেশের স্বার্থে কাজে ফিরে দায়িত্ব পালন করতে তাগাদা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজে ফিরতে না ফিরতেই হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে পুলিশ সদস্যদের মধ্যে। পুলিশ সদর দপ্তর মাত্র ৩ দিনই ৫৫ জন পুলিশ সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। এমনকি রোববার আরও ১০০ জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে নিশ্চিত করেছে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র। ভারতে যাওয়ার অনুমতি পাওয়া তালিকায় পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট, এসআই, এএসআই ও কনস্টেবলও রয়েছেন। তাদের সবাই যাচ্ছে নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। এই জন্য তাদের ২ মাস থেকে শুরু করে সর্বনিম্ন ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। ফলে চিকিৎসার জন্য এত পুলিশ সদস্যর ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম জানান, চিকিৎসার জন্য ভারতে যেতে যাদের প্রজ্ঞাপন হয়েছে তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তারপরে বিষয়টি রিচেক করা হবে। এর আগে ৭ই আগস্ট আইজিপি হিসেবে দায়িত্ব নেয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের সব ইউনিটের সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশনা দেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে সব শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হয়। এরপরই মূলত স্বল্প পরিসরে কর্মস্থলে ফিরতে শুরু করে পুলিশ ইউনিট। চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে কাজও করে যাচ্ছে পুলিশ সদস্যরা। তবুও কর্মস্থলে যোগ দিয়ে চিকিৎসার নামে ভারত ভ্রমণের বিষয়টি ঠিক কতটুকু যৌক্তিক তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা।